নমস্কার, কেমন আছেন সবাই? দেবশিস লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল সোমবার দিন বিকেল গিয়েছিলাম সুস্মিতাকে একটু দেখতে ওর বাড়িতে। আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গেছে, সন্ধে কেন রাত্রিরই হয়ে গেছে। ভাবলাম ঝটফট কি রান্না করা যায়, সেজন্য ডিম রয়েছে বাড়িতে, ভাবলাম ডিমেরই একটা কিছু নতুন রেসিপি করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানাচ্ছিলাম হচ্ছে Egg 65। ধরুন যারা ডিম খেতে খুব ভালোবাসেন কিন্তু কুসুমটা অ্যাভয়েড করতে চান, তাদের জন্য তো এই ডিশটি ভীষণ ভালো। এই রেসিপিটি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বা অথবা আমি তো এটার গ্রেভি করেছিলাম বলে এটা রুটি দিয়ে বেশ ভালো লাগছিলো খেতে। বানাবেন কিভাবে হচ্ছে, আমি 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে কুসুমগুলোকে আগে থেকে বার করে ফেলে দিয়ে, মানে বার করে রেখেছিলাম, রেখে ছোট ছোট করে ডিমের সাদার অংশটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে ওতে ছোট ছোট করে কোচানো পেঁয়াজ, রসুন, আদা আর কারি পাতা, নুন, সামান্য নুন দিয়ে ভালো করে একটু মাখলাম। ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। কারি পাতাটা যদি একদম ফ্রেশ থাকে তো ভালো, আমার কাছে ফ্রেশ ছিল না, আমার কাছে একটু মানে শুকনো ছিল, আমি শুকনোই দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। দেখুন এখন তো অনেকেই ডিমের কুসুমটা খেতে চায় না, সাদাটা খেতে হয়, ভালো না লাগলেও খেতে হয়, সেই জন্যে একটু টেস্টি করে বানালে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব রকম ওই মশলাগুলো একটু করে দিয়ে ভালো করে মেখে নেবেন। এবং বেসন দেবেন একটু, তার সাথে দেবেন একটু কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মেখে নেবেন। বেসনটা অল্প দেবেন, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবেন। দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে ডুবো তেলে ছোট ছোট করে বল করে ভাজতে হবে। ভেজে এবার এটা যেরকমভাবে 65-এর গ্রেভি তৈরি হয় সেটা আমি দেখাচ্ছি কিভাবে কি করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এবং স্বাস্থ্যকরও বটে। স্বাস্থ্যকর বলবো না, কেননা যেহেতু ডিপ ফ্রাই করতে হয়েছে সেহেতু খুব একটা স্বাস্থ্যকর নয়। আর এতে সামান্য আমি একটু দিয়েছিলাম, আমার কাছে চাট মশলা দিলে একটু ভালো হতো, কিন্তু চাট মশলা ছিল না, তার জন্য আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম। কেননা শুধু ডিমের সাদাটা তো বুঝতে পারছিলাম না যে কীরকম খেতে হবে, কেননা এটাও আমিও আজকেই প্রথম বানাচ্ছি। এটা ওই ডিমের সাদা, শুধু সাদা দিয়ে দেখুন রুটি খাওয়া যায় না, বা ডিমের ডালনা করলে সেটা শুধু সাদা দিয়ে কখনোই খেতে ভালো লাগে না। ডিমের ডালনা সাদা দিয়ে কি আর রুটি খাওয়া যায়? সেই জন্যই এটা আমি একটা মাথা খাটিয়ে বার করলাম বসে বসে, যে এইভাবে চিকেন 65 তো করে থাকি, কিন্তু চিকেন 65-এর জায়গায় একবার Egg 65 করে দেখি যে কীরকম লাগে। কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনারাও একদিন ট্রাই করবেন, করে দেখবেন এবং আমাকে একটু জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। আর আপনারা যদি এই রেসিপিটি অন্যভাবে কীভাবে তৈরি করতে জানেন সেটাও একটু জানাবেন যে কিভাবে করে, যদি এর নতুন কিছু অ্যাড করার থাকে। আমি তো এগুলো আমার কাছে ছিল সেই মতোই আমি করেছি। এবার কড়াই বসাবো। দেখুন আমি বেসন দিচ্ছি, দিয়ে ভালো করে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম। মেখে একটু রেখে দেবেন, জল দেবেন না কিন্তু, ওই মানে পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে ওইটাই। এবার যদি দেখেন যে না হচ্ছে না, তখন সামান্য একটু জল দেবেন, বেশি না। এবার সাদা তেল গরম করে ওর মধ্যে ভাজতে হবে। ভীষণ বড় করবেন না, ছোট ছোট বলের আকারে করে ভাজবেন। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কেননা ডিমগুলো তো ছোট ছোট করে কাটা, হুড়োহুড়ি করলে ওই ডিমের ওই কাটা মানে ছোটো পিসগুলো ছেড়ে যেতে পারে। ওই জন্য একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে। যাই হোক, আজকে একটা কথা বলি আপনাদের। কিছুদিন ধরুন শুক্রবার দিন আমার ছেলের রেজাল্ট বেরিয়েছিল। রেজাল্ট বেরোবার পর আমি দেখলাম, এতদিন জানতাম ছেলে হয়তো শুধু আমার এবং আমার হাজব্যান্ডের বা আমাদের আত্মীয় যারা খুব ক্লোজ তাদের হয়তো খুব ভালোবাসার, কিন্তু এটা বুঝতে পারিনি যে রেজাল্ট বেরোবার পর বুঝতে পারলাম ছেলে শুধু আমাদের নয়, ছেলে মানে যেসব আত্মীয়কে আমার ছেলে চেনেই না, পাড়া প্রতিবেশী, আরও অনেক দূরের কোনো সকলের এত চিন্তা, এত ভাবনা আমার ছেলে কি রেজাল্ট করেছে কি না করেছে সেই নিয়ে, এত সকলের উৎকণ্ঠা, বারবার ফোন। আমার তো ভীষণ ভালো লাগলো যে আমার ছেলে এত দামি, আমার ছেলেকে নিয়ে এত লোকে এত চিন্তা করে। বেশ তো ভালোই লাগলো মা হিসেবে। হয়তো ও যতটা রেজাল্ট ভালো করার কথা ছিল হয়তো অতটা ভালো করতে পারেনি, কিন্তু এতটাও খারাপ করেনি যে এত জানার কৌতূহল মানুষের, যে আমাদের না পেয়ে অন্য কাউকে ফোন করতে শুরু করে দিয়েছে যে কি করেছে আমার ছেলে রেজাল্ট। যাই হোক, তবু তো আমার ছেলে এত লোকের ভালোবাসা পেলো, এটাই আমার কাছে ভীষণ গর্বের বিষয়, ভীষণ আনন্দের বিষয়। যাই হোক, চলুন আবার রান্নায় ফিরে এলাম। ভালো করে ভেজে নেব। এবার পুনিতকে বললাম যে পুনিত তুই একটুখানি ভাজা খাবি নাকি? ও বললো যে না, তাড়াতাড়ি একদমই ডিনার দিয়ে দাও মা, আর ভাজাভুজি কিছু খাবো না, ভালো লাগছে না। যাই হোক, এইগুলো ভেজে নিচ্ছিলাম, সুন্দর করে ছোট ছোট করে ভেজে নিলাম।
ভেজে এবার একটা গ্রেভি তৈরি করতে হবে। আগে থেকে ওই যে পেঁয়াজ আদা রসুন যেগুলো কুচো করেছিলাম ওইগুলোই আরেকটু রাখা আছে, কিন্তু মানে এর গ্রেভিতে যে পেঁয়াজটা দেবো সেটা অতটাও ছোটো নয়, সেটা একটু স্লাইস আকারে কেটে নিতে হবে, নাহলে অতটা মানে এর মেশানোর যে পেঁয়াজটা তার সেই রকম হলে ভালো লাগবে না খেতে খুব একটা। চল এই করতে করতে রাত্রিরও বেশ হয়ে গেছে, এদিকে আবার রুটিটাও করে নিচ্ছি, অনেকটা বেশি রাত্রির হয়ে গেলে না খেতেও ভালো লাগে না আজকাল। আর যা গরম পড়েছে মানে রুটি খেতে তো একদমই ভালো লাগছে না, কিন্তু আবার দুবেলা ভাত খাওয়াটাও ভালো, মানে পুনিত তো ভালোবাসে না, আপনার দাদাও ভালোবাসে না। আমার যেন মনে হয় যে রাত্রিবেলার দিকে একটু খুব অল্প হলেও যেন মনে হয় একটু ভাত হলে ভালো হয়, জানি না ওরা তো খাবে না, সেই কারণে রুটিই করতে হবে। চলুন রুটিটাও বানাবো এরপর। ময়দাটা আটাটা আমি মেখেই রেখেছি, একটু তাড়াহুড়ো করছি, যে তাড়াহুড়ো করে নিতে হবে। এই সারা দিন সমস্ত কাজকর্ম, তারপর সেই থেকে সুস্মিতাকে দেখতেও যাওয়া হয়নি, বেচারা শরীরটাও খুব একটা ভালো নেই, ওই জন্যই আরও গিয়েছিলাম। ওর জন্য ভীষণ মন খারাপ লাগে, ওকে আমি ভীষণ মিস করি, কেননা প্রকৃত বন্ধু যদি কেউ বলা হয় সেটা সুস্মিতাই আমার মনে হয়। ও আমার প্রকৃত শুধু বন্ধু নয়, বোনও বটে। সেই কারণে ওর জন্য আমার খুব খারাপ লাগে। ওর শরীর খারাপ হলে আমার তো একদম ভালো লাগে না, কেননা ওর সঙ্গে আমার গল্প থাকা কথা বলা ছাড়া আমার একদম কিছু ভালো লাগে না। চলুন ভাজা হয়ে গেছে, এদিকে গ্রেভিটাও বসিয়ে নিচ্ছি। এদিকে একটুখানি সাদা তেল দিয়েছে, খুব বেশি তেল দেবেন না, তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবেন কারি পাতা, কুচানো পেঁয়াজ আদা রসুন দিয়ে হালকা করে ভাজবেন, ওই শর্টে টাইপের করবেন, খুব বেশি একদম ডিপ ফ্রাই করবেন না, হালকা করে ভেজে রাখা যে ওই বলগুলো রয়েছে ওগুলো দিয়ে দেবেন, আর তার সঙ্গে দিয়ে দেবেন একটু চিলি সস, সোয়া সস আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট করে রাখবেন, গুলিয়ে রাখবেন একটু সামান্য জল দিয়ে। আর যদি আপনারা একটু মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টি দিতে পারেন, আর মিষ্টি না দিলেও হয়, এই সসের মধ্যেই যে মিষ্টিটা আছে ওতে হয়ে যাবে। আর নুনটা একটু বুঝে দেবেন, কেননা আগে থেকে ভাজাতে নুন দেওয়া ছিল এবং সোয়া সসেও নুন থাকে, সেই অনুযায়ী নুনটা দেবেন। আমার ভিডিওটা একটু সাইড হয়ে গেছে, কিছু মনে করবেন না। চলুন খাবার নিয়েও বসে পড়েছি, খেয়ে নিই, বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনারা কেমন আছেন, কে কীরকম আছেন একটু জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।